everyone, it's me your favorite Sanjida Snake and welcome back to my mini blog. তো মেইনলি এই স্যাড ভিডিওটা দেখার রিজন হচ্ছে আজকে তোমাদেরকে ব্যাখ্যা দিব যে কেন সানজিদা রোজের ভিতরে আগুন লাগাইলো, সানজিদার মনে এত কষ্ট কিসের যে ও গোলাপ ফুলটার ভিতরে আগুন লাগাইলো, সানজিদাকে কে ছ্যাঁকা দিল, কেন ছ্যাঁকা দিল, এই সেই হাবিজবে অনেক কমেন্ট। তো কে ছ্যাঁকা দিছে এটাই শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওতে। তো ফার্স্টেই তোমাদের দেখাচ্ছি যে একটা রোজের ভিতরে আগুন লাগানো কিন্তু এতই সহজ না, যার কারণে হচ্ছে আমি কেরোসিন তেল দিয়ে অনেক চেষ্টা করতেছি যেন রোজটার ভিতরে আগুন লাগা একটা ভিডিও করতে পারি শুধুমাত্র আমার এই প্রিয় লাভার্সদের। তো মেইনলি এটা আমি একটা পাকিস্তানি একটা আপুর কাছ থেকে দেখি, তো আমার অনেক ইন্টারেস্টিং লাগলো, দেন বললাম কেননা এই জিনিসটা আমিও ট্রাই করতে পারি। কিন্তু রোজে কিন্তু আগুন লাগানো এতটাও সহজ না, কারণ গোলাপ ফুলটা যে এত সুন্দর, মানে ও চাচ্ছে না যে অ্যাকচুয়ালি পুরো জিনিসটা নষ্ট হতে, এর জন্যই হয়তো গোলাপের অনেক বেশি দাম, অনেক বেশি মূল্য। তো যাই হোক, তোমরা কে কে রোজ পছন্দ করো, স্পেশালি রেড রোজ, আমার মতো এরকম পাকনামি কে কে করছো অবশ্য কমেন্টে বলবা, কারণ আমি সবাইকে সাজেস্ট করবো যেন আমার মতো এরকম পাকনামি না করো, কারণ আমার মতো পাকনামি করলে হয়তো তোমার রিলেটিভ বা হয়তো তোমার আশেপাশে ফ্রেন্ড সার্কেলরা বলবে কে ভাই স্যাকা দিল, অ্যান তেন স্যাকা খাইলে কেন। আরে ভাই স্যাকা খাই নাই, তোমরা ভিডিওটাই দেখো যে একটা ভিডিও করতেছি কিন্তু আমি কিন্তু স্টিল হাসতেছি। যদি আমার এমন কিছু হতো তাহলে আমি হাসতাম না, শুধু শুধু কান্না করতাম। তারপরে এই তো আগুন লাগাইতে চাইতেছি বাট ফুলে আগুন ধরতেছেই না, কারণ গোলাপ জিনিসটা এতই সুন্দর, কখনো যাচ্ছে না ওর সৌন্দর্যটা অসুন্দর হয়ে যায়। যেমন কি আমরা মানুষটাই দেখো, যারা বেশি সুন্দর তারা কিন্তু চাই যেন না আমরা সৌন্দর্যটা ধরে রাখতে পারি বা সুন্দর হয়েই থাকতে পারি, কখনো কিন্তু চাই যে আমাদের এই সুন্দর ফেসটা বা সৌন্দর্যটা অসুন্দর হয়ে যাক। সেম আমার মনে হয় রোজের ক্ষেত্রেও তাই, গোলাপটা চাচ্ছে না অ্যাকচুয়ালি সে পুরে নষ্ট হয়ে যাক, তারপরও আমি যেহেতু আসছি, আমি যেহেতু বলছি না আমি এটা করবো, সো আমি এটা করেই দেখ। ফাইনালি কিন্তু আমি এন্ডিং টাইমে যে আমি মানে সাকসেসফুল হই অনেক সাধনার পরে, কারণ বারবার ট্রাই করতেছি যে না গোলাপটাতে আগুন লাগাবো বাট গোলাপটাতে আগুন লাগতেছিলই না। দেখো তো ভাই, গোলাপে আগুন না লাগাইতে পারলে কি হয়েছে, সানজিদার হাতে কিন্তু 2-3টা ছ্যাঁকা অলরেডি খায়, মানে যেই কথা সেই কথাই যে ছ্যাঁকা খায়া বাঁকা হয়ে গেছে, ঠিক আমার হাতে কিন্তু আমি আগুনের ছ্যাঁকাটাই খেয়েছি, অন্য কোনো কিছুর আবার ছ্যাঁকা খাই নাই। তো যাই হোক, অনেক সাধনার পরে ফাইনালি রোজটাতে আগুন ধরাইতে পারি, এন্ড তোমরা জাস্ট দেখো রিয়াকশন কিভাবে কি দেয়, এন্ড রিয়াকশন দিতে যায় বারবার শুধু হাসতেছিলাম। তোমরা অনেকেই 10-12 সেকেন্ড 15 সেকেন্ডের একটা ভিডিওতে তোমরা অনেক কিছু জাজ করো, অনেক ধরনের কমেন্ট করো ভাই, কিন্তু এই 15 সেকেন্ডের ভিডিওটা মেক করতে যে কত টাইম লাগে, যারা ভিডিও করে তারাই শুধুমাত্র ভালো করে জানে। আর তোমরা দেখতে পাচ্ছো সানজিদার ছ্যাঁকা খাইছে তাতে কি হয়েছে, গোলাপে আগুন ধরাইছে তাতে কি হয়েছে, সানজিদার মুখে কিন্তু হাসি। কারণ কি জানো, কারণটা আমি বলি, কারণ এই যে আমার প্রিয় দর্শক লাভার্স যারা আছে তারা সানজিদাকে এত ভালোবাসে, তারা কখনো সানজিদার চোখে পানি দেখতে চায় না। যেমন কি আমার এই ভিডিওতে আমার এত লাভার্স এত সুন্দর কমেন্ট করছে, ইভেন কিছু মানুষ তো আছে একটু হেট না করলে হয়, তারা তো একটু ব্যাড কমেন্ট করবেই। তো যাই হোক, আমার রিয়াকশনগুলো কেমন হয়েছে, রিয়েলিটি কি লাগতেছে নাকি ফেক লাগতেছে অবশ্য কমেন্টে বলবা। আমি জানি আমি এত ভালো অ্যাক্টিং পাই না, তাও একটু ট্রাই করি। ফুলটাই পড়ে গেছে অ্যাকচুয়ালি, গোলাপ ফুল যে এত সুন্দর, এটা কেরোসিন তেল দিয়ে পোড়ানো হয়েছে, তারপর এটার স্মেল এত সুন্দর আসতেছে বলার বাহিরে। মানুষ কি জন্য ফুল ছিঁড়ে আবার ফুল পোড়া, এটা একদম ঠিক না, আমার একদম অপছন্দ। তোমরা তো দেখতে পারলে এটা জাস্ট একটা অ্যাক্টিং ছিল, নাথিং এলস। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো প্লাস সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।